সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে আজকে 12ই সেপ্টেম্বর জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জাকসুর একজন নির্বাচন কমিশনের সদস্য সে পদত্যাগ করে, যা আসলে খুবই প্রশাসনমূলক আচরণ। প্রথমে আমরা একটু গ্রাউন্ডটা বলতে চাই, সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এই পদে থেকে সে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে সেটা নিয়ে আমরা প্রথমে প্রশ্ন জানাতে চাই। এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো খুবই ভিত্তিহীন। আপনারা দেখেছেন গত 11ই সেপ্টেম্বর আমরা মোটামুটি খুব সুষ্ঠু পরিবেশেই নির্বাচন ভোটদান করেছি। পাশাপাশি আমরা দেখেছি প্রশাসনিক ব্যবস্থায় কিছু ত্রুটি ছিল, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসেছে এবং আমরা প্রায় 68% ভোট কাস্ট করে শিক্ষার্থীরা বলে দিয়েছে যে তারা জাকসু চায় এবং জাকসুদের অধিকার বাস্তবায়ন করতে চায়, জাকসুদের ভোটদানের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে চায়। তাই যে নির্বাচন আমরা বলতে চাই 68% ভোট কাস্ট হয়, শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই নির্বাচন বানচালের প্রচেষ্টা টিকবে না। পাশাপাশি আপনারা জানেন যে ভোট গণনার পদ্ধতি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। আমরা শুরু থেকে জানতাম যে জাকসু নির্বাচনে ভোটটা কাউন্টটা হবে হলো ওএমআর মেশিনের মাধ্যমে এবং সেই কারণে ব্যালটটা ওএমআরে ছাপানো হয়, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা ওএমআরে ভোট দেওয়ার পরে হঠাৎ করে জানতে পারি যে ভোট ওএমআরে নয়, ভোট ম্যানুয়ালে কাউন্ট হবে। আপনি জানেন যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে তারা ম্যানুয়াল পদ্ধতিতে শিফট করে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে বা অন্য সকল অংশীদারের সাথে কারোর সাথে আলাপ করা হয়নি। এবং পাশাপাশি ম্যানুয়াল ভোট করার ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা, যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, তার কোনো প্রস্তুতি প্রশাসনের ছিল না। আপনারা দেখছেন যে কালকে আমরা বিকাল 5টায় নির্বাচন শেষ করেছি, আজকে প্রায় 30 ঘন্টা অতিবাহিত হচ্ছে। আমরা মাত্র এই কয়েকটা আমাদের হল সংসদগুলো শেষ করতে পেরেছি, এখন আমাদের কেন্দ্রীয় সংসদের সকল ধরনের ভোট গণনা বাকি। তো সেই দায় তারা নিতে হবে। একজন নির্বাচন কমিশনের সদস্য কখনোই সেই দায় থেকে মুক্তি পেতে পারে না। এবং পাশাপাশি শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। অবশ্যই তাকে দাবি নিতে হবে এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে এবং পদত্যাগ করেছে। এই কাপুরুষের আচরণে আমরা প্রতিবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। জি জি, আপনারা জানেন, আপনারা যদি একটু রিসার্চ করেন দেখবেন সে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এরপরে যদি সে বলেছে বিএনপির সাথে জড়িত না, সেটা আপনারাই ভালো বলবেন। আমরা কিছু বলতে চাই না, একজন সভাপতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সে যদি বিএনপির সাথে জড়িত না হয় তাহলে সে বিএনপি কে? সে কিভাবে তাই অস্বীকার করে? একজন নির্বাচন কমিশনের 5 সদস্য নির্বাচন কমিশনার, একটা নির্বাচন কমিশনে যখন আপনি থাকবেন সে তার যত ত্রুটি তার প্রত্যেক সদস্যকে নিতে হবে। এক্ষেত্রে বলার সুযোগ নেই যে আমি নেব না, কেন সে নেবে না? এবং সে কিন্তু জানতো, আপনার যেন 30 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আমরা ভোটটা প্রদান করেছি। যদি তার মনে হতো যে হ্যাঁ ভোটে অনেক কারচুপি হয়েছে, অনেক নিয়ম শৃঙ্খলার ব্যত্যয় ঘটেছে, তাহলে সে গতকালই পদত্যাগ করছে। 30 ঘন্টা পর তার বোধোদয় হলো যে আজকে পদত্যাগ করা দরকার, যেখানে ফলাফল কিছুক্ষণ বাকি আছে। আমাদের হল সংসদগুলো নির্বাচন ফলাফল ঘোষণা হলে শেষ, আমরা আনঅফিসিয়ালি অনেক ফলাফল জেনেও গিয়েছি। সেখানে তার মনে হয়েছে যে এখন এসে তার পদত্যাগ করা দরকার। তার 30 ঘন্টা তার বোধোদয় কোথায় ছিল? 30 ঘন্টা পর তার কেন বোধোদয় হলো? আমরা রাখতে চাই। আমি ফেরদৌসুল হাসান, সমৃদ্ধ শিক্ষার্থী সংসদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক জিএস পদে নির্বাচন করছি। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মাহফুজ আক্তার আমাদের শিক্ষক, উনি যে নাটকগুলো করছেন, পদত্যাগ পত্র জমা দিবেন বলে এগুলো গুঞ্জন শোনা যাচ্ছে, বা দিচ্ছেন কিনা আমি জানি না, তো দিচ্ছেন পদত্যাগ পত্র জমা দিচ্ছেন। এই ধরনের আচরণ আমরা তার থেকে আশা করি না। সে নির্বাচন কমিশন অফিসের দায়িত্বপ্রাপ্ত, তাকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র আমরা শিক্ষার্থীরা রুখে দিব। এই যে নির্বাচনকে ঘিরে নানান রকম অনিয়ম অব্যবস্থাপনা এমনিতে প্রশ্নবিদ্ধ, তাই না? কিন্তু এটা ছেড়ে কিভাবে সে যুদ্ধের পালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। এটা শেষ মুহূর্তে এসে তো শিক্ষার্থীরা এটা রুখে দিবে, সকল প্রকার ষড়যন্ত্র শিক্ষার্থীরা বানচাল করবে এবং সচেষ্ট থাকবে না। আমরা মেনে নিচ্ছি না, কারণ সে যদি পদত্যাগ করে তাহলে নির্বাচন কমিশন অফিসের যে একটা বডি গঠন করা হয়েছে সেটা কিভাবে ফাংশন করছে? তাহলে
এটা আমরা মেনে নিচ্ছি না। আমরা চাই সে যে এই ষড়যন্ত্রগুলো করছে, এই যে বানচাল করার চেষ্টা করছে, এটা জবাবদিহিতা তার থাকবে। আমরা আরো দায়িত্বশীল আচরণ তার থেকে প্রত্যাশা করছি শিক্ষার্থী হিসেবে। হ্যাঁ, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তার সিদ্ধান্ত। আমরা মনে করছি যে সে আইনকে ভয় না করে। আমি নুসরাত জাহান ইমা, কার্যকরী সদস্য, নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে। ধন্যবাদ। আমরা মনে করছি তার পদত্যাগের কারণ হলো তার দায় নিতে ভয় পাওয়ার বিষয়টা। সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরেই এখন পদত্যাগ করছে। সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরেই এখন সে পদত্যাগ করছে এবং যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। চাকসু নিয়ে তালবাহানা মানি না, মানব না। চাকসু নিয়ে তালবাহানা, অ্যাকশন 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 অ্যাকশন। 1 2 3 4 চাকসু মোদের অধিকার, চাকসু মোদের অধিকার। 1 2 3 4 তুমিও জানো আমিও জানি, চাকসু হবে হবে জানি। তুমিও জানো আমিও জানি, চাকসু হবে হবে জানি। চাকসু হবে হবে জানি, তুমিও জানো আমিও জানি। চাকসু নিয়ে ষড়যন্ত্র চলবে না, চলবে না, চলবে না, চলবে না। চাকসু নিয়ে ষড়যন্ত্র, চাকসু নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। চাকসু নিয়ে ষড়যন্ত্র। 1 2 3 4 চাকসু মোদের অধিকার, চাকসু মোদের অধিকার। 1 2 3 4 1 2 3 4 চাকসু মোদের অধিকার, চাকসু মোদের অধিকার। 1 2 3 4। দর্শক, আমরা দেখছিলাম এতক্ষণ ধরে জাকসু নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের যে সকল প্রার্থীরা কিছুক্ষণ আগে তারা অভিযোগ করছেন বিএনপি পন্থী এক শিক্ষক তিনি নির্বাচন কমিশনের সম্পৃক্ত ছিলেন, কিন্তু তিনি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগকে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছেন এবং তারা বলছেন যে এই শিক্ষক তিনি এত নির্বাচন ভোট গ্রহণ হওয়ার 30 ঘন্টা পরে কেন তারা তারা মূলত তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা কথা বলছিলাম যে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই প্রতিক্রিয়া জানিয়েছেন শিবির সমর্থিত যে প্যানেল জাকসু নির্বাচনে। তারা বলছিলেন যে নির্বাচন কমিশনার তিনি গতকাল ভোট গ্রহণ শেষ হওয়ার পরে পদত্যাগ না করে 30 ঘন্টা পরে কেন পদত্যাগ করলেন সেই নিয়ে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি তারা বলছিলেন যে মূলত নির্বাচন বানচালের জন্য এই যে তার পদত্যাগ তারা এমনটি বলছেন। আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন, সে নির্বাচনের সবশেষ খবর নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে নির্বাচন কমিশনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়টির সামনে কিন্তু অনেকে আছেন যারা প্রার্থী রয়েছেন, প্রার্থীর সমর্থকরা রয়েছেন। তারা কিন্তু ফলাফল সংগ্রহ করে তারা এই জায়গা ছাড়বেন বলে তারা বলছেন এবং যদিও ঠিক কখন এই ফলাফল আসবে সেই ফলাফল সময়টি এখনো অনেকটা অনিশ্চিত, আমরা এমনটি লক্ষ্য করছি। যদিও এই মুহূর্তে আমরা আমাদের হাতে যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সংসদের যে ভোট সে সকল ভোট কিন্তু গণনা করা হচ্ছে।